হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আমাদের এখানে তো 4-5 দিন ধরে বৃষ্টি হচ্ছে, তো ওয়েদার ডিমান্ড আর কি। তো এই বাগে হচ্ছে মুরগি মাংসে ভুনা খিচুড়ি খাইতে ইচ্ছে করতেছে, আমার হাজব্যান্ডও বলতেছে, তো হচ্ছে করে ফেললাম। তো আমি সেই রেসিপিটা ভাই আপুদের সাথে শেয়ার করি। তো চলুন তাইলে দেখিনি আমি কিভাবে এই মজার ভুনা খিচুড়ি রান্না করলাম। আমি হচ্ছে প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে দেওয়ার পরে এখানে হচ্ছে আমি আদা এবং রসুন পেস্ট ছোটো চামচে 1 চামচ করে 2 চামচ দিয়ে দিছি। এরপরে হচ্ছে 2টা পোলা পাতা দিয়ে দিছি। এরপরে হচ্ছে আমি 2টা পেঁয়াজ কুচি বড় সাইজে কেটে দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরে আমি হচ্ছে সবগুলা একটু ভালো করে তেলের সাথে কষিয়ে নিব। তেলের সাথে একটু কষিয়ে নিলেও কি হয়, একটু স্বাদ একটু বেশি হয়, সেজন্য প্রথমে একটু আমি তেলের সাথে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে দেন হচ্ছে এখানে আমি মসুর ডাল দিয়ে দিব। ছোটো বাটিতে 1 বাটি মতো মসুর ডাল দিয়ে দিব। মসুর ডাল দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে মসুর ডালগুলো বেজে নিব। বেজে না নিলে কি দেখা যাবে, এগুলো ভেঙে যাবে, সেজন্য আমি বেজে নিব। এরপরে হচ্ছে দেন আমি হচ্ছে একটা বড় সাইজের আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আমি আলুটা দিয়ে দিব। আলুটা দিয়ে দেওয়ার পরে আমি 5 থেকে 7 টুকরা মতো মুরগির মাংস নিয়ে নিয়েছি। মুরগির মাংসগুলো দিয়ে দিব। এর সাথে হচ্ছে আমি অর্ধেক টমেটো দিয়ে দিছি, টমেটোটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে সবগুলো ভালো করে একটু আমি কষিয়ে নিব। মাংসগুলো একটু যাতে শক্ত হয় সেজন্য একটু ভালো করে তেলের মধ্যে ভেজে নিব। তেলের মধ্যে ভেজে নিলে একটু ভালো হয়, স্বাদটাও একটু বেশি হয়, আলুও, সেজন্য আমি ভেজে নিচ্ছি। দেন এরপরে হচ্ছে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিছি। লবণ দিয়ে দেওয়ার পরে আমি 2টা এলাচ দিয়ে দিছি, এটা হচ্ছে জাস্ট ফ্লেভারের জন্য। আমি ওদিকে ফুলো পাতাও দিয়ে দিছি, এটাগুলো হচ্ছে জাস্ট ফ্লেভারের জন্য। এরপরে হচ্ছে আমি জিরা হচ্ছে ব্লেন্ড করে রাখছিলাম, সেখান থেকে আমি ছোটো চামচে 1 চামচ জিরা দিয়ে দিব। জিরা দিয়ে দেওয়ার পরে দেন হচ্ছে আমি হলুদ দিয়ে দিব ছোটো চামচে 1 চামচ মতো। দিয়ে দেওয়ার পরে দেন হচ্ছে আমি মশলা দিয়ে দিব 3 চামচ, ছোটো চামচে 3 চামচ মশলা দিয়ে দিব। মশলা দিয়ে দেওয়ার পরে আমি সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নেব, যাতে করে নিচে লেগে না যায়। ভালো করে 5 থেকে 10 মিনিট করে কষিয়ে নেব। এরপরে হচ্ছে আমি ছোটো চামচে লাল মরিচ দিয়ে দিব, প্রায় 1 চামচ মতো। সবগুলো যেন দিয়ে দেওয়ার পরে আমি ভালো করে কষিয়ে নিব অনেকক্ষণ ধরে পানি দিয়ে, যাতে করে মশলা হলুদের মরিচের গন্ধগুলো চলে যায়। দেন হচ্ছে সবগুলো কষানো শেষ। এখন এখানে আমি আজের গরুয়া চাল আমরা যেটা খাই সেটা দিয়ে দিছি। এরপরে হচ্ছে 3-4টা কাঁচামরিচ দিয়ে দিছি। আপনারা চাইলে দোকানে কেনা চালও দিতে পারবেন, সুগন্ধ চাল। আমি হচ্ছে গরুয়া চাল দিয়ে করতেছি, সেজন্য আমি এটা দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরে আমি হচ্ছে একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন পানি। তো দিয়ে দেওয়ার পরে এই তো সিদ্ধ হয়ে উঠছে, এখন নেড়ে চেড়ে দিব। দেন এরপরে হচ্ছে আমি 5 থেকে 10 মিনিট এটা অবজারে রাখবো, যাতে করে চালটা ফুটে যায়। দেখেন মাশাল্লাহ আমার এদিকে খিচুড়ি হয়ে গিয়েছে, খুব সুন্দর একটা কালার হয়েছে। আপনাদের আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। ইনশাল্লাহ সামনে আরও নতুন রেসিপি নিয়ে আমি হাজির হয়ে যাব। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।